জানো মা, আমার বড় বলতে ইচ্ছা করছে, তোমাদের কৃপায়, তোমাদের আশীর্বাদে এবং গৌর গোবিন্দের কৃপায় আমি এমন একজনকে নিজের গুরু হিসাবে পেয়েছি, বর্তমান কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তিনি এত স্নেহের সাথে, এত ভালোবেসে আমাদের এই তালগুলি শিখিয়েছেন কত সহজভাবে। জানেন, আমার গুরুদেব বলতেন যে একটা গাছকে যদি একটা শিকড় থেকে আলাদা করে দেওয়া হয়, তাহলে সেই গাছটার আর প্রাণ থাকবে না, তাই না? আর প্রাণ থাকবে না, সে ফল ফুল আর কিছু দিতে পারবে? পারবে না। যদি শিকড় থেকেই গাছটাকে বাদ দিয়ে দেওয়া হয়, আলাদা করে দেওয়া হয়, তাহলে তার আলাদা করে আর কোনো প্রাণ থাকছে না। ঠিক তেমনি যদি কীর্তন থেকে এই বড় তালগুলিকে বাদ দিয়ে দেওয়া হয়, কীর্তনে যদি বড় তাল গাওয়া না হয়, তাহলে কীর্তনের যে রস, প্রকৃত মাধুর্য, প্রকৃত রস, সেই আস্বাদনই আমরা আর করতে পারবো না। তো এই বড় তালের মধ্যে যে ভাব আছে, যে রস আছে, যে মাধুর্য আছে, তাতেই কীর্তনের প্রকৃত রস আমরা আস্বাদন করতে পারি। তাই কীর্তনের মধ্যে বড় তাল গাওয়া, বড় তাল শ্রবণ করা অবশ্যই দরকার, যাতে আমাদের মধ্যে রসের ভাব জাগে, যাতে আমাদের মধ্যে মাধুর্যের ভাব জাগে। আরও একটি কথা আমি না বলে থাকতে পারছি না। আমার এক গুরু ভাই, আপনারা সবাই চেনেন তাকে, শ্রী পদ্মপলাশ হালদার, পদ্মপলাশ দাদা। তো আমরা একই সাথে কীর্তন শিখেছি, একই গুরুদেবের কাছে একই সাথে। তো সে বর্তমানে এখন আপনারা সবাই তাকে চেনেন যে 2022-এ সারেগামাপাতে সে কীর্তনে চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা আমাদের সবার কাছে এত আনন্দের, এত গর্বের ব্যাপার যে সেখানে তো আরো অনেক ধরনের সঙ্গীত ছিল, আধুনিক গান ছিল, ফোক ছিল, ক্লাসিক্যাল মিউজিক ছিল। তা এত কিছুর মধ্যেই যে কীর্তন সর্বোচ্চ স্থানটা পেয়েছে, তার সর্বোচ্চ অধিকার পেয়েছে, এটা আমাদের সবার কাছে খুব আনন্দের ব্যাপার, ভীষণ গর্বের ব্যাপার। তো আমার সেই গুরু ভাই পদ্মপলাশ দাদা, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, সেও কয়েক জায়গায় এই কথা বলেছে যে আমাদের স্যার অর্থাৎ গুরুদেব এত সুন্দরভাবে, এত ভালোবেসে আমাদের এই কীর্তনগুলি শিখিয়েছেন যে শুধু পদ, বড় বড় তালই নয়, এমনকি এক একটি গানে এক একটি শব্দ কেমন ভাবে বলতে হবে, কেমন ভাবে বললে সেটা ভালো লাগবে, ভক্তের মনকে ছুঁয়ে যাবে, ভাব জাগবে, এই কথা বলার বাচন ভঙ্গিও তিনি আমাদের সুন্দরভাবে শিখিয়েছেন। আর তাই এই বহুমুখী প্রতিভার জন্যই আমাদের গুরুদেব বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক কীর্তন সম্রাট উপাধি পেয়েছেন। এবং আমাদের কাছে আরও আনন্দের ব্যাপার, আপনারা হয়তো অনেকেই জানেন যে এখন গুরুদেব শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় তিনি শান্তিনিকেতনে, বিশ্বভারতীতে, সঙ্গীত ভবনে কীর্তনের প্রফেসর হয়েছেন। তো কত ছাত্রছাত্রী সেখানে কীর্তন শিখছে, আমরা শিখেছি, আরও কত কীর্তনের প্রচার হচ্ছে। তো আপনারা আশীর্বাদ করবেন যেন আমি এইভাবেই কীর্তনের প্রকৃত রস আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে পারি। গৌর গোবিন্দের কৃপায়, আপনাদের আশীর্বাদে আমি এমন একজন মানুষকে গুরুরূপে পেয়েছি, এবং আপনারাও আশীর্বাদ করুন। এই বড়তালের মহিমা, এই প্রাচীন কীর্তনের যে আমাদের আদি রস, আদি যে কীর্তন, প্রকৃত কীর্তন, পদাবলী কীর্তনের রস যেন চারি জায়গায় এইভাবেই ছড়িয়ে পড়ে। তা চলুন আমরা আস্বাদন করি পদটি। কি বলছি? যে সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলত হি নাগর রাজ। সখাগণ সঙ্গ সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদু, ছড়ি যদু ও না আন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন রে আহারে আ সখাগণ
ঝরি আহামরি রে আজ কত শোভা চলিল রে তীরালো করে নাগর আমার চলিল রে রাধা নামে বিভোর হয়ে নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে রাধা বদন মনে করে নাগর আমার চলিল রে রাধা বদন মনে করে নাগর আমার চলিল রে যমুনার তীর আলো করে নাগর আমার চলিল রে যমুনার তীর আলো করে নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে যমুনার তীর আলো করে নাগর আমার চলিল রে যমুনার তীর আলো করে নাগর আমার চলিল রে তীর আলো করে নাগর আমার চলিল ত্রিভঙ্গে বঙ্কিম ঠামে নাগর আমার হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি নাগর আমার চলিল রে তীরালো করে নাগর আমার চলিল রে আলো করে চলিল আহামরি রে আজ কত শোভা সখাগণ সঙ্গ সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলত হি নাগর রাজ আবার ভামিনী মনোরথে চলিল বিপিন পথে সাধিতে মনোমথ কাজ সাধিতে মনোমথ সখাদের সঙ্গ ত্যাগ করে গোবিন্দই আমার চলেছেন যমুনার তীরে যমুনার জলে নৌকা বিলাসিল্লা করবেন বলে তা কিভাবে যাচ্ছেন তিনি না ভামিনী মনোরথে চলিল বিপিন পথে গোবিন্দই আমার মনের রথে আরোহণ করে চলেছেন আর চলল বিপিন পথে যমুনার মনোবাসনা পূরণ করার জন্য অর্থাৎ রাধারানীর সাথে দেখা করার জন্য গোবিন্দের এত তাড়া গোবিন্দ মনে মনে ভাবছেন যে যদি রাজপথ দিয়ে যেতে যাই তাহলে ঘুরে যেতে হবে দেরি হবে তার থেকে বরং আমি তাড়াতাড়ি বাগানের পথ ধরে চলে যাই যাতে আগে আমি পৌঁছাতে পারি তা ভামিনী মনোরথে চলিল বিপিন পথে সাধিতে মনোমথ কাজ মনের মতো কাজ মনোবাসনা পূরণ করার জন্য যমুনার তীরে এসে দাঁড়ালেন এসে দাঁড়িয়ে বলছেন ও এই তো আমার সেই তরঙ্গিনী যমুনা যাকে আমি কথা দিয়েছিলাম যে আমি লীলা তোমার বুকের মধ্যে নৌকা বিলাস লীলা করব
হে ভক্তগণ, এই যে গোবিন্দই আমার মনের রথে আরোহণ করে চলেছেন, এখানেও কিন্তু একটি তত্ত্ব আছে। একটু আস্তে, এটা আস্তে করো তো। কি তত্ত্ব? না, গোবিন্দ বলছেন যে মনের রথে আরোহণ করতে হবে। গোবিন্দ বললেন, হে ভক্তগণ, তোমরা যদি কেউ আমার কাছে আসতে চাও, তাহলে তোমাদের মনের রথে আরোহণ করতে হবে। ভগবানের কাছে যেতে গেলে মনের রথে আরোহণ করতে হয়, তাই তো? বলছে বাসে করে গেলেও ভগবানের কাছে যেতে পারবে না, ট্রেনে করে গেলেও যেতে পারবে না, আর প্লেনে করে গেলেও যেতে পারবে না। ভগবানের কাছে যেতে গেলে মনের রথে আরোহণ করতে হবে। কিভাবে? ও মায়েরা, মনের রথে কি করে আরোহণ করব? কি করে যাব মনের রথে? না, একবার চোখ বন্ধ করে নিজের মনকে ভক্তি ভরে, নিষ্ঠা ভরে বলুন যে, ওরে আমার মন, তুই আমাকে বৃন্দাবন দর্শন করা। দেখবেন মনই আপনাকে বৃন্দাবন নিয়ে চলে গেছে। আপনার দেহটা হয়তো এখানে পড়ে থাকবে, কিন্তু মন আপনাকে বৃন্দাবন নিয়ে চলে যাবে। এই যে যারা আপনারা আগে বৃন্দাবন ঘুরে এসেছেন, দেখবেন চোখের সামনে দেখতে পাবেন সেই যমুনা, যমুনার তীরে সেই কালীয়দহ ঘাট, সেই কদম গাছ, সেই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, সবকিছু ছবির মতো দেখতে পাবেন। শুধু মনকে বলার কাছে একটু নিষ্ঠা চাই, একটু ভক্তি চাই। আসলে কি জানো মা, এই মনের এত বড় ক্ষমতা, এই যে বাবা শুনে রাখো, এই মনের এত বড় ক্ষমতা, এইটুকুনি জায়গা জুড়ে আছে মন। কিন্তু এই মনের এত বড় ক্ষমতা যে এই মন যদি মনে করে, তাহলে মন সব করতে পারে, সব করতে পারে। স্বর্গকে নরক বানিয়ে দিতে পারে, আবার নরককে স্বর্গ বানিয়ে দিতে পারে। সেটা কি রকম? বলছে মনের এত ক্ষমতা যে মন স্বর্গকে নরক আর নরককে স্বর্গ করে দিতে পারে। সেটা কি রকম? না, একটা ছোট্ট গল্প বলি, শুনুন। কি গো, শুনবে তো? গল্প বলবো? হ্যাঁ, আমি গল্প বলবো, তোমরা যেন আবার কেউ গল্প করো না, ঠিক আছে? আমি গল্প বলছি, সেটা শোনো। তা এক ছিল কীর্তন ভক্ত, হরিনাম ভক্ত। এই যে আপনারা এত কষ্ট করে গরমে হরিনাম শুনতে এসেছেন, তা সেও এরকম হরিনাম ভক্ত ছিল। যেখানেই হরিনাম হচ্ছে শুনতে পেত, ও সেখানেই চলে যেত কীর্তন শুনতে। তা এই ছিল কীর্তন ভক্ত যে প্রতিদিন কীর্তন শোনে। আর এক ছিল মাতাল, যে প্রতিদিন মদ খায়। এক ছিল কীর্তন ভক্ত আর এক ছিল মাতাল। এই দুজনে হচ্ছে তারা বন্ধু, মানে এই পাড়ায় একই সাথে বড় হয়েছে আর কি, হয় না? পাড়ায় থাকলে এক জায়গায় বড় হলে বন্ধুত্ব হয়। তা এই কীর্তন ভক্ত রোজের কীর্তন শোনে, প্রতিদিন কীর্তন শোনে, আর এই মাতাল বাবা প্রতিদিন মদ খায়, কিন্তু তারা দুজনে বন্ধু। তা একদিন ওই কীর্তন ভক্ত বন্ধুটি কীর্তন শুনতে যাচ্ছে। তা পথের মধ্যে এই মাতালের সাথে তার দেখা হয়ে গেছে। তা সে বলছে, এই যে তুই তো মদ খেয়ে খেয়ে শরীরটাকে একেবারে ঝাঁঝরা করে ফেললি, এত বোকা তুই, ওই দুর্গন্ধ পচা জল খাচ্ছিস, সেটাও আবার পয়সা দিয়ে কিনে। ভেবে দেখো মাতালেরা কত বোকা হয়। বলছে দুর্গন্ধ পচা জল খাচ্ছিস, সেটাও আবার পয়সা দিয়ে কিনে। তা আমি বলি কি, আজ ওই পূজালিতে হরিনাম হচ্ছে, সারা রাত্রি হরিনাম হবে, তা চল আমার সাথে হরিনাম শুনতে যাবি, একটু কীর্তন শুনতে যাবি, চল। তা সেই মাতাল বন্ধুটি বলছে, চল দেখে আসি তোর কেমন কীর্তন টের্তন হয়, দেখি চল। তা এই বলে দুই বন্ধু চলেছে হরিনাম শুনতে। দুই বন্ধু যাচ্ছে হরিনাম শুনতে। এবারে মা, যেই পথ দিয়ে তারা হরিনাম শুনতে যাচ্ছিল, যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তার ধারে একটা মদের দোকান পড়ে গেছে। ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। ওই কথাই বলে না, ঘোড়া দেখলে খোঁড়া হয়, আর নাপিত দেখলে দাড়ি চুলকায়। তো মাতাল যদি মদের দোকান দেখতে পায়, তোমরাই বলো, আর তার হরিনাম ভালো লাগবে? বাবা যত ভালোই কীর্তনই আসুক, যত ভালোই কীর্তন হোক, আর হরিনামটা ভালো লাগবে তার? লাগবে না।
তা সেই বন্ধুটি তখন বলছে, জানিস আমার না খুব ইচ্ছা ছিল তোর সাথে একটু হরিনাম শুনতে যাব, কিন্তু এই যে দোকানটা পড়ে গেল আর তো আমি যেতে পারবো না। তুই বরং আজকে যা, আমি অন্য কোনো দিন না হয় তোর সাথে যাব কোথাও একটা কীর্তন শুনতে, আজকে তুই যা, আজকে আর আমি যেতে পারবো না। তাই হরিনাম ভক্ত বন্ধুটি রেগে গিয়ে বলছে, যা যা যা, তুই তোর এই মদের দোকানেই জেগে যা, ওই পয়সা দিয়ে কিনে দুর্গন্ধ পচা জলই খেগে যা, তোর দ্বারা আর কিছু হবে না, তোর জীবনের আর কোনো উন্নতি নেই, ওইখানেই তোর মরণ, ওই মদই তুই খেগে যা। এই ঝগড়া করে ওই মাতাল চলে গেছে মদের দোকানে, আর এই কীর্তন ভক্ত চলে গেছে কীর্তন শুনতে। এবারে মাতাল বন্ধুটি যেই মদের দোকানে পা দিয়েছে, মদ যেই খেতে যাবে অমনি তার চৈতন্যের উদয় হয়েছে। সে মনে মনে ভাবছে যে আচ্ছা, আমার বন্ধু আমাকে একদিন হরিনাম শুনতে যেতে বলল আর আমি যেতে পারলাম না, এই মদ আমাকে টেনে নিয়ে এলো ওর দোকানে, তাহলে আমি মদ খাই না মদ আমাকে খায়? আমি তো এতদিন ভাবতাম যে আমি মদ খাচ্ছি, কিন্তু এখন তো দেখি মদ আমাকে খাচ্ছে। আমার নিজের ইচ্ছা বলে কিছু নেই, আমার ইচ্ছা ছিল আজ আমি আমার বন্ধুর সাথে হরিনাম শুনতে যাব, কিন্তু এই মদ আমাকে টেনে নিয়ে এলো ওর দোকানে, তার মানে আমার ওপর আমার ক্ষমতা কম, আমার ওপর আমার মদের ক্ষমতা বেশি। আমার বন্ধু এতক্ষণে ওখানে কি সুন্দর গৌরচন্দ্রিকা আস্বাদন করছে, আমার রাধা কৃষ্ণের কথা শুনছে, নিতাই গৌরের কথা শুনছে, রাধা গোবিন্দের লীলারস আস্বাদন করছে, আর আমার এমন পোড়া কপাল, আমি এই নরকের মতো মদের দোকানে পড়ে আছি। ছি 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 ছি, এ আমি কি অন্যায় করলাম? না না না, আমার এটা করা একদম উচিত হয়নি। আমি যদি বন্ধুর সাথে হরিনাম শুনতে যেতাম, এতক্ষণে আমি রাধা গোবিন্দের লীলারস আস্বাদন করতে পারতাম। হায় হায় হায়, এ আমি কি করলাম? তা এটা গেল মদের ওই বন্ধুটি চিন্তা করছে। এবারে যে ভক্তটি হরিনাম শুনতে গেছিল, সে সেদিন কীর্তনের আসরে যেই বসেছে, সে দেখে কি যে আজকে কীর্তনিয়া যে লীলাটি ধরেছে, সেই লীলাটা তার আগে 10 বার শোনা হয়ে গেছে। তো তার মনের মধ্যে এবারে বিচার চলে এসেছে। সে বিচার করছে বসে বসে যে এই জায়গাটা এই কীর্তনিয়া ঠিক করতে পারলো না, অমুক কীর্তনিয়া খুব ভালো করেছিল, এই পদটি এই গায়িকার গলায় ঠিক মানাচ্ছে না, অমুক গায়িকা খুব ভালো গেয়েছিল, এই লীলাটি এই কীর্তনিয়া ঠিক জমাতে পারলো না, করতে পারলো না, অমুক কীর্তনিয়া খুব ভালো করেছিল। মানে কি, হরিনামের মধ্যে যে কি রস আছে, কি ভাব আছে, সেই ভাব সাগরে সে আর ডুবতে পারছে না, রস আস্বাদন সে করতে পারছে না, তার মনের মধ্যে তখন বিচার চলে এসেছে। তা সে তখন বিরক্ত হয়ে ভাবছে, দরে বাবা, আজকে কীর্তন না শুনতে আসলেই ভালো হতো, বরং বন্ধুর সাথে মদের দোকানে গেলেই ভালো হতো, তবু নতুন ধরনের কিছু একটা স্বাদ পেতাম, তাই না? একটু নতুন নতুন রস আস্বাদন করতে পারতাম, এই আজকে কীর্তন না শুনতে আসলেই ভালো হতো। তা এবার তাদের যখন মৃত্যু হলো, তো যমরাজ বিচার করতে বসেছেন। এই যে চিত্রগুপ্ত, এই যে চিত্রগুপ্ত, জাবদা খাতাটা বার করো, খাতাটা খোলো, খাতাটা খোলো, হ্যাঁ লেখো, যে বন্ধুটি মদের দোকানে গিয়েছিল সে যাবে স্বর্গে, আর যে বন্ধুটি হরিনাম শুনতে গিয়েছিল সে যাবে নরকে। আর আপনারা হরিনাম শুনতে আসবেন? এর উল্টো বিচার কি গো, আর তোমরা হরিনাম শুনতে আসবে? মনে মনে ভাবছেন না, দূর বাবা, এত কষ্ট করে হরিনাম শুনতে এসেছি, এত গরমে এত কষ্ট করে, আর কীর্তনিয়া বলে কি যে আমাদের নরকে যেতে হবে? কে কেমন উল্টো বিচার! কিন্তু মাগো, এটা দেখো যে তাদের মনের বিচারটাই যে উল্টো হয়ে গেছে, তাই না? যে বন্ধুটি সেদিন মদের দোকানে গিয়েছিল, সে কিন্তু মদ আর সেদিন খেতে পারেনি, তার মনের মধ্যে এসেছিল রাধা গোবিন্দের কথা, গৌর হরির কথা।
তাই সে নরকের মধ্যে বসে নিজের মনটাকে বানিয়ে ফেলেছে স্বর্গ। সে আছে কিন্তু নরকের মতো মদের দোকানে, কিন্তু চিন্তা করছে রাধা গোবিন্দের কথা, গৌর হরির কথা, নিতাই চাঁদের কথা। তাই সে নরকের মধ্যে বসে নিজের মনটাকে বানিয়ে ফেলেছে স্বর্গ, তাই তার স্থান হলো স্বর্গে। আর যে নরাধম হরিনামের আসরে বসে মদের চিন্তা করছে, সে স্বর্গের মধ্যে বসে নিজের মনটাকেই বানিয়ে ফেলেছে নরক, তাই তার স্থান হলো নরকে। তাহলে বুঝতে পারছো বাবা, মনের কত ক্ষমতা। এইটুকুনি জায়গা জুড়ে আছে মন, কিন্তু এই মন যদি মনে করে তাহলে মন সব করতে পারে। স্বর্গকে নরক করে দিতে পারে, আর নরককে স্বর্গ করে দিতে পারে। তাহলে চলো আমরা মনের রথে আরোহণ করে গোবিন্দের কাছে যাব, বৃন্দাবনে যাব। কেমন? গোবিন্দ বলছেন যে মনের রথে আরোহণ করতে হবে ভক্তকে, তাহলে ভক্ত যেখানেই থাকুক সেখান থেকেই সে আমার দর্শন পেয়ে যাবে। তাই মনের রথে আমরা আরোহণ করব। চলো মানা চলো মন গঙ্গা যমুনা তীর। সবাই মিলে একটু করতালি দেবে, একটু উলধ্বনি শঙ্খধ্বনি দেবে। চলো মানা গঙ্গা যমুনা তীর। চলো মন গঙ্গা যমুনা তীর। চলো মন গঙ্গা যমুনা তীর। গঙ্গা যমুনা গঙ্গা যমুনা। বলছি সুরধনী গঙ্গার তীরেই আমার মহাপ্রভু লীলা করেছেন, আর যমুনার তীরেই আমার প্রাণ গোবিন্দ লীলা করেছেন। তাই তো, তাই বলছে গঙ্গা আর যমুনা। দেখো মায়েরা, যমুনা গঙ্গা কিন্তু বলছে না, বলছে গঙ্গা যমুনা। কেন না? পদকর্তা বলছেন, এই ভজন যিনি রচনা করেছে তিনি বলছে যে আগে সুরধনে গঙ্গার তীরে আমার মহাপ্রভুর লীলাভূমি দর্শন করো, তারপরে যমুনার তীরে শ্রীধাম বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দের লীলাভূমি দর্শন করো। তাই বলছে গঙ্গা আর যমুনা। এটা তো গেল বহির জগতের গঙ্গা যমুনা, কিন্তু ভজনে বলছি যে তোমার দেহের মধ্যেও যে গঙ্গা আর যমুনা আছে সেটা জানো, সেটার খবর রাখো। ও মায়েরা, আমাদের এই দেহের ভিতরেও গঙ্গা আর যমুনা বইছে। কোথায়? বলছে ভক্তের একটি নয়ন হলো গঙ্গা, আর একটি নয়ন হলো যমুনা। তাই তো, ভক্তের একটি নয়ন গঙ্গা, আর একটি নয়ন হলো যমুনা। আর এই গঙ্গা যমুনার জলে যেদিন তুমি নিজেকে ডোবাতে পারবে, এই গঙ্গা যমুনার জলে যেদিন তুমি নিজেকে ভাসাতে পারবে, সেদিন তুমি কৃষ্ণ প্রেম রত্ন অবশ্যই পাইবে। হরি বল, হরি বল। তাই বলছে গঙ্গা যমুনা। বলছে রত্ন যদি পেতে হয় তাহলে আমাদের তো জলে ডুব দিয়ে সেই রত্ন খুঁজতে হবে নাকি? যদি তুমি ঝিনুকের মুক্ত পেতে চাও, রত্ন পেতে চাও, আর তুমি যদি সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়ে ডাকো যে ওরে রত্ন তুই আমার কাছে আয়, ওরে মুক্ত তুই আমার কাছে আয়, তা রত্ন কি আপনার কাছে হেঁটে হেঁটে চলে আসবে? হেঁটে হেঁটে চলে আসবে? আসবে না। যদি ঝিনুকের মুক্ত পেতে হয়, যদি রত্ন তোমাকে পেতে হয়, তাহলে তোমাকে সমুদ্রে ডুব সাঁতার দিতে হবে, ডুব দিয়ে সেই রত্ন খুঁজতে হবে। তাহলে দেখো যে একটা সাধারণ রত্ন পেতে গেলে যদি আমাদের এত কষ্ট করতে হয়, তাহলে কৃষ্ণ প্রেম রত্ন পাওয়া কি এতই সহজ কথা? না বাবা, এত সহজ নয়। বলছে যেদিন তুমি গঙ্গা যমুনার জলে নিজেকে ডোবাতে পারবে, নিজেকে ভাসাতে পারবে,
সেদিন তুমি কৃষ্ণ প্রেম রত্ন অবশ্যই পাইবে। তাই তো বলছি গঙ্গা যমুনা, সবাই মিলে করতালি, যমুনা 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 গঙ্গা যমুনা 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 সা নি সা 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 রে সা 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 নি সা 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 রে সা সা নি সা 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 রে সা 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 নি সা ধা নি পা ধা মা পা গা মা রে মা সা রে নি সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি। গঙ্গা যমুনা, সবাই মিলে করতালি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হোত শরীর চলো মানা। গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা চলো রে চলো রে চলো রে চলো রে চলো রে চলো রে চলো মানা। গঙ্গা যমুনা তীর চলো মন, হৃদয় গঙ্গা গর্ভে যমুনা হরি বল। তীর চলো মন, গঙ্গা যমুনা তাই প্রাণ গোবিন্দই আমার আজকে যমুনার তীরে এসে মনে মনে ভাবছেন, এই তো আমার সেই তরঙ্গিনী যমুনা, যাকে আমি কথা দিয়েছিলাম যে তোমার বুকের মধ্যে আমি নৌকা বিলাস লীলা করব। কিন্তু আমি নৌকা এখন কোথায় পাই? আমরা তো জাতিতে বৈশ্য, নৌকা চালানো তো আমাদের কাজ নয়, নৌকা আমি এখন কোথায় পাবো? হে ভক্তগণ, কৃষ্ণ ছিলেন জাতিতে বৈশ্য, তাই তো? এটা জানো তো? কৃষ্ণ দুটো ধর্ম পালন করেছে। যতদিন বৃন্দাবনে ছিল, নন্দরাজার কাছে ছিল, যে জানতো যে নন্দরাজা আমার বাবা, ততদিন সে বৈশ্য ধর্ম পালন করেছে। আর যখন সে মথুরায় গেল, জানতে পারলো যে বসুদেব তার বাবা, তখন থেকে কৃষ্ণ ক্ষত্রিয় ধর্ম পালন করেছে। তাই যখন বৃন্দাবনে আছে, কৃষ্ণ ভাবছে যে আমরা তো জাতিতে বৈশ্য, আমাদের নৌকা চালানো তো আমাদের কাজ নয়, তো নৌকা আমি পাবো কোথায়? বৈশ্য জাতির হচ্ছে তিনটি কাজ: কৃষি, গোরক্ষ, বাণিজ্য। কৃষি মানে চাষবাস করা, চাষবাস কাজ, গরু বাছুর পালন করা কাজ, আর ব্যবসা বাণিজ্য কাজ। এই তিনটে হচ্ছে বৈশ্য জাতির কাজ। তা ব্যবসা বাণিজ্য করার জন্য আমার পিতা নন্দরাজা মথুরায় যায়, চাষবাস করার জন্য আমার দাদার কাঁধে লাঙল আছে, আর গরু বাছুর চড়ানোর জন্যই আমার কাছে বাঁশি আছে। তো আমরা তো জাতিতে বৈশ্য, নৌকা চালানোর তো কাজ নাই আমার, তা আমি নৌকা এখন কোথায় পাবো? তখন গোবিন্দ ভাবছে, ও আমার তো চিন্তা করার কি আছে, আমার তো অঘটন ঘটন পটীয়সী লীলা সাধিনী মা যোগমায়া আছে, আমি তাকে স্মরণ করি, তিনি নিশ্চয়ই আমাকে একটা নৌকা বানিয়ে দেবে। এই বলি গোপাল মা যোগমায়ার শরণাপন্ন হলেন। মা যোগমায়ার শরণাপন্ন হচ্ছে, কাত্যায়নী মহামায়ার শরণাপন্ন হচ্ছেন গোবিন্দ। হে ভক্তগণ, আপনারাও সবাই হাত জোড় করুন, আমরা সবাই মিলে মা যোগমায়ার শরণাপন্ন হই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। বলছে ভক্ত যখন ব্যাকুল হয়ে ওঠে ভগবানকে পাওয়ার জন্য, তখন সেই ভক্তকে সাহায্য করার জন্য নেমে আসেন
মা যোগমায়া। যোগমায়ার কৃপা ছাড়া কৃষ্ণের সঙ্গে মিলন কখনোই সম্ভব নয়। তাই আজকেও গোপাল আমার নৌকা বানানোর জন্য মা যোগমায়ার শরণাপন্ন হচ্ছে। আপনারাও দুটি হাত জোর করে আমার সাথে বলুন, যোগমায়ার শরণাপন্ন হলেন গোবিন্দই আমার। কাত্যায়নী মহামায়ে মহাযোগে যধীশ্বরী, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भातृरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरणे त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणामये नारायणी नमोस्तुते। स्मरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्वाति हरे देवी नारायणी नमोस्तुते। सर्वस्वाति हरे देवी नारायणी नमोस्तुते। सर्वस्वाति हरे देवी नारायणी नमो